তিস্তা কি তবে চীনের হাত ধরেই আলোর মুখ দেখছে? একদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের বেইজিং সফর, অন্যদিকে ভারতের পক্ষ থেকে তিস্তা মহাপরিকল্পনায় যুক্ত হওয়ার পাল্টা প্রস্তাব। উত্তরাঞ্চলের কোটি মানুষের ভাগ্য নিয়ে এখন ঢাকা, দিল্লি আর বেইজিং এর মধ্যে চলছে এক অদৃশ্য কূটনৈতিক লড়াই। 3 দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে চীনে আছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সফরের অন্যতম প্রধান এজেন্ডা তিস্তা মহাপরিকল্পনা। দীর্ঘ 1.5 দশক ধরে ভারতের সাথে পানি বন্টন চুক্তি ঝুলে থাকায় এবার বিকল্প পথে হাঁটছে বাংলাদেশ। বেইজিং যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, এটি আমাদের ওই অঞ্চলের মানুষের বাঁচা মরার বিষয়। মানুষের স্বার্থই আমাদের কাছে সবার আগে। প্রায় 12,000 কোটি টাকার এই প্রজেক্টের নাম কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট। এর আওতায় রয়েছে 102 কিলোমিটার নদী খনন, নদীর 2 পারে শক্তিশালী বাঁধ নির্মাণ এবং 171 বর্গ কিলোমিটার ভূমি উদ্ধার। শুধু তাই নয়, উদ্ধারকৃত জমিতে হবে স্যাটেলাইট শহর, সৌর বিদ্যুৎ কেন্দ্র এবং পর্যটন কেন্দ্র। লক্ষ্য একটাই, শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা আর বর্ষায় বন্যা নিয়ন্ত্রণ। চীনের এই ক্রমবর্ধমান সক্রিয়তায় নড়েচড়ে বসেছে দিল্লি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, তিস্তা প্রকল্পে কাজ করতে ভারতও প্রস্তুত এবং তারা ইতোমধ্যে প্রস্তাব দিয়েছে। দিল্লির মূল দুশ্চিন্তা হলো শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের কাছে চীনের উপস্থিতি। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে কৌশলগতভাবে এই সংবেদনশীল এলাকায় বেইজিং এর প্রবেশ ভারতের জন্য বড় এক উদ্বেগের কারণ হতে পারে। উল্লেখ্য যে নির্বাচনের আগে এই প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান। সরকার গঠনের পর সেই ধারাবাহিকতা বজায় রাখছে বর্তমান প্রশাসন। যদিও গত বছর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরেও এই প্রকল্প নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এখন চীনের পাল্লাই ভারী বলে মনে করছেন বিশ্লেষকরা। তিস্তার পানি বন্টন চুক্তি না হওয়া কি তবে বাংলাদেশকে চীনের দিকে ঠেলে দিচ্ছে, নাকি দুই প্রতিবেশীর প্রতিযোগিতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ তার প্রাপ্য সুবিধা আদায় করে নেবে? শেষ পর্যন্ত উত্তরাঞ্চলের মানুষের চোখের জল কি মুছবে এই মহাপরিকল্পনায়? নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।